বয়সটা মাত্র ৩৮, অথচ এই বয়সেই তিনি কাঁপিয়ে দিয়েছেন পুরো আফ্রিকা। কারো চোখে তিনি বুক চিতিয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করা এক সিংহহৃদয় বীর, আবার কারো চোখে তিনি গণতন্ত্রের পথের এক পথপথিক। প্রশংসা আর সমালোচনার ঠিক মাঝখানে দাঁড়িয়ে বুর্কিনা ফাসোর ভাগ্যবিধাতা হয়ে আজ বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন সাহসী সামরিক নায়ক ইব্রাহিম ট্রাওরে। তবে গত ২০ জুন বুর্কিনা ফাসোর কঠোর ধর্মীয় স্বাধীনতা আইন পাশ করে ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয়েছে। এতেই ক্ষোভ জমেছে স্থানীয় মুসলমানদের মাঝে। তাছাড়াও ট্রাওরে প্রকাশ্যে বুর্কিনা ফাসোর জনগণকে গণতন্ত্রের কথা ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দল নিষিদ্ধ করে সামরিক শাসনের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, যার ফলে প্রশ্ন উঠেছে তিনি কি আজীবন ক্ষমতায় থাকবেন নাকি তিনি যাচ্ছেন স্বৈরা শাসকের পথেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ট্রাওরে। দায়িত্ব নেয়ার পরেই তিনি বুর্কিনা ফাসো থেকে ফরাসি সেনাদের চলে যাওয়ার আহ্বান জানান। এরপর নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে তার সরকার। একই সঙ্গে স্থানীয় শিল্প, কৃষি এবং অর্থনৈতিক নির্ভরশীলতার উপর গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন। ফলে ইতিহাস যেন নিজেকে নতুন করে ফিরে পাচ্ছে বুর্কিনা ফাসোর মাটিতে। তরুণ নেতা ইব্রাহিম ট্রাওরের মুখে আজ বারবার প্রতিধ্বনিত হচ্ছে সাবেক বিপ্লবী মহানায়ক টমাস সানকার নাম। সানকার সেই ঐতিহাসিক স্বপ্ন দেশকে বিদেশি প্রভাবমুক্ত করা এবং নিজেদের পায়ে দাঁড় করানো, তাকেই যেন বাস্তবে রূপ দিতে লড়ে যাচ্ছেন ট্রাওরে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার এই আপোষহীন অবস্থান আফ্রিকার তরুণ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এতেই খুব অল্প সময়ের মাঝেই তিনি হয়ে উঠেছেন পুরো মহাদেশের তরুণদের এক নতুন আইকন। তবে এই জনপ্রিয়তার মুদ্রার উল্টো পিঠেও বেশ অন্ধকার। ইব্রাহিম ট্রাওরের শাসন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়ও কম নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, ট্রাওরে ক্ষমতায় আসার পর বুর্কিনা ফাসোর মানুষদের রাজনৈতিক অধিকার অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাকে শৃঙ্খলিত করা এবং যে কোনো ধরনের ভিন্নমতকে কঠোরভাবে দমন করার এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তার সরকারের বিরুদ্ধে। ফলে বীরত্বের আড়ালে একনায়কতন্ত্রের এক নতুন ছায়াও দেখছেন অনেকে। এত সবের মাঝে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের নিরাপত্তা পরিস্থিতি। জঙ্গি সহিংসতায় বহু বছর ধরেই অস্থির বুর্কিনা ফাসোর বিস্তীর্ণ এলাকা এখনও হামলার ঘটনা ঘটে মাঝে মাঝেই। ফলে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারবেন সেটি এখন তার নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে দেশের মানুষের চোখে তিনি নতুন এক সূর্য, অন্যদিকে বিশ্বমঞ্চে তার গণতন্ত্র, মানবাধিকার ও নিরাপত্তা নীতি নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। এই দুই বিপরীত বাস্তবতার দোলাচলেই আজ আবর্তিত ইব্রাহিম ট্রাওরের নেতৃত্ব। তাই আফ্রিকার এই তরুণ সামরিক শাসককে ঘিরে থাকা বিতর্ক থামার কোনো লক্ষণই নেই। ইতিহাস কি তাকে আফ্রিকার মুক্তির আসল নায়ক হিসেবে মনে রাখবে, নাকি ক্ষমতার লোভ আর একনায়কতন্ত্রের অন্ধকার ছায়া শেষ পর্যন্ত তাকেও পরিণত করবে আরও নতুন এক স্বৈরা শাসকে? সেই উত্তর হয়তো লুকিয়ে আছে সময়ের অন্তরালে।